আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আমার চ্যানেলে, যেখানে আপনি শিখবেন সহজ ও সঠিক নিয়মে কাটিং ও সেলাই। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো একদম সহজ নিয়মে একটা পেটিকোট কাটিং কিভাবে করা যায়। যারা নতুন আছেন তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই কাটিংটি শিখে নিতে পারবেন। একদম সহজ নিয়মে শেখাবো, যে আপনার আর কোনো সমস্যাই হবে না। একদম বিস্তারিত বলে দেবো যে কিভাবে একটা পেটিকোট কাটিং করতে হয়। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা এখানে আড়াই গজ কাপড় নিয়েছি 39 ইঞ্চি লম্বার জন্য। তো কাপড়টা আমরা এভাবে ফ্ল্যাট করে ভাঁজ করে রাখবো, যেভাবে থানে পেঁচানো থাকে দেখুন, ভাঁজ করে রাখবো। এটা 4টে ভাঁজ করবো। এই যে এভাবে থাকে ছড়ানো, আমরা এভাবে 4 ভাঁজে ভাঁজ করবো। তো প্রথমে আমরা দেখবো মাপের বিবরণ। মাপের বিবরণটা হলো মেইন। আপনি যদি মাপ না জানেন আপনার কাটিং সুন্দর হবে না। তো মেইন হলো মাপ। আমরা প্রথমে লম্বাটা নিয়েছি, আমাদের লম্বা হচ্ছে 39 ইঞ্চি। তো আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি। লম্বা 39, কোমর 34। তো এখন আমরা এটা কিভাবে কাটবো দেখুন। তো আমাদের লম্বাটা ঠিক থাকবে, আর কোমর যে 34 তার সাথে 6 ইঞ্চি যোগ করবেন। তো 6 ইঞ্চি যোগ করার পরে কত, 34 আর 40 ইঞ্চি। তো আমরা 40 ইঞ্চি নিয়ে পেটিকোটটা কাটবো। তো আমরা এখানে ভাঁজ করেছি 4টা। তো আমরা এখানে 4 পার্ট, এদিকে 4 পার্ট, 8 পার্ট হবে। যেহেতু 8 পার্ট হবে তাহলে আমরা 8 ভাগ করতে হবে, মনে রাখবেন। যেহেতু আমরা কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করেছি, আমরা এটা কোনাকুনি করে যখন কাটবো তখন আমাদের এদিকে 4 পার্ট আসবে, এদিকে 4 পার্ট আসবে। মোট 8 পার্ট। তো 8 পার্ট যদি হয় আমরা এই কোমরটাকে 8টা ভাগ করবো। এই জিনিসটা মনে রাখবেন। অনেকে ঘোরা করে ফেলেন যে আমি কিভাবে কাটবো বুঝি না। তো এভাবে করবেন, আমরা 8 ভাগ করবো। 8 ভাগ করবো, তো 8 ভাগে আমরা পাই কত, 40টা 8 ভাগ করলে কত পাই, 5 আর 40, 5 ইঞ্চি। ঠিক আছে। তো এখন আমরা কি করবো, প্রথমে আমরা বেলটা কেটে নেব। প্রত্যেক পেরিকোট কাটার আগে বেলটাকে কাটিং করে নেবেন। সাইড থেকে বেল কাটলে আপনার গিয়ার কমে যাবে। আপনি সাইড থেকে কখনো বেল কাটবেন না। তো প্রথমে আমরা আঁকা বাঁকা সাইডগুলো কাটিং করে ফেলবো। তো আমরা বেল্টের জন্য 6 ইঞ্চি কাপড় নিয়ে নিব। সিঙ্গেলে 6 ইঞ্চি, ডাবলে 3 ইঞ্চি। তো আমরা এই যে 6 ইঞ্চি কাপড় নিয়ে নিব এভাবে। ওকে, এই এখানে কিন্তু 2 পার্ট আছে। 2 পার্ট দিয়ে আমরা বেলটা কেটে কাটিং করে নিব। 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি। যদি একটা সুন্দর পেটিকোট বানাইতে চান, আপনি কখনো সাইড থেকে বেল কাটবেন না, তাহলে আপনার পেটিকোটটা সোজা হয়ে যাবে। যদি 32 ইঞ্চি কোমরের নিচে থাকে, যে আপনি ফিরে লুজ সহ 32, তাহলে আপনি সাইড থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি 34, 36, 38 হয়ে যায় তখন আপনি সাইড থেকে কখনো বেলটা নিবেন না। তো এই বেল্টের কাপড়টা আমরা আগে প্রথমে কাটিং করে নেব। এই যে আমরা কাপড়টা আগে এক সাইড করে নিলাম। এখন আমাদের মেইন পার্টটা কাটবো, নিচের গেটটা। তো প্রথমে আমরা সেলাই অ্যালাউন্সের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করব। এখন দেখুন, আমি কিন্তু সেলাইয়ের জন্য কোনো কাপড় নিইনি। তো আমাদের বডি কত, 40 ইঞ্চি। সরি, আমাদের কোমরটা হচ্ছে টোটাল লুজ সহ 40 ইঞ্চি। তো আমরা 5 আর 40, তো আমরা এখানে 5 নিয়ে নেব। তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নেব। যেমন আমাদের বেলটা হলো 2.5 ইঞ্চি, আমাদের বেলটা রাখছি 2.5 ইঞ্চি চওড়া। তো আমরা এখানে বেল্টের যখন আমরা সালোয়ার কাটিং করি, তখন আমরা যেরকম যেরকম ইউকের কাপড়টা বাদ দিই, ঠিক বেল্টের কাপড়টা পেটিকোটের সময় বেল্টের কাপড়টা মাইনাস করে নিয়ে আমরা লম্বার মাপটা নিই। তো আমাদের লম্বাটা হচ্ছে 39 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন নিচের বর্ডারের জন্য, করে আমরা সোজা করে একটা মার্জিন করবো। এখন আমরা এই পাশে 5 ইঞ্চি নিয়েছি, এই যে দেখুন 5 ইঞ্চি। আমরা ঠিক এই পাশেও কোনাকুনি করে এই পাশেও 5 ইঞ্চি নেব। এখন এটা তো আমরা নিলাম মেইন কোমরটা। এখন আমরা সেলাই করতে হবে। সেলাইয়ের জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি, এই যে এই পাশে 1/2 ইঞ্চি। ওকে, এই 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 1/2 ইঞ্চি, এইদিকে 1/2 ইঞ্চি, এটা আমরা সেলাই অ্যালাউন্স। এখন আমরা এই বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দেবো। যদি স্কেল থাকে, লম্বা স্কেল, আপনি এভাবে ধরে কাটতে পারেন। এই যে এভাবে ধরে কাটিং করে নেবেন, এই একটা ওয়ে। আর যদি না থাকে, আপনি এইভাবেও করতে পারেন। এই যে এখানে ধরবেন, এখানে ধরবেন, ধরে এইভাবে ভাঁজ করবেন। ঠিক এভাবে পেটিকোট কাটা একদম সহজ। একটু মনোযোগ দিলে, আপনার মাপটা বুঝলে আপনার পেটিকোট কাটতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আশা করি আমি যেভাবে বলছি এভাবে কাটলে আপনি অতি সহজেই কাটিং করে নিতে পারবেন। যারা বাসায় বসে বসে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুব উপকারে আসবে। তো আমরা এই মাঝখান দিয়ে কাটিং করে ফেলবো। তারপর আমরা এটা এইভাবে করব, এভাবে রাখবো। হ্যাঁ, এভাবে রেখে আমরা কোনাটা মাপ দিব। একটা কোনা কিন্তু বড় হয়ে গেছে, একটা কোনা ছোট। তো আমরা কি করব, এই কোনার আগে মেজারমেন্ট করবো। এটা কত আছে, আমরা 38। আমরা এই কোনাটাও 38 রাখবো। রেখে আমরা এখানে চিহ্ন দিয়ে দিব। দিয়ে আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে এই মেজারমেন্ট করে নিব। আমরা কোনাটা আর ঝুলবে না। ওকে। তো যেহেতু এটা আড়া সাইড, আমরা যে মেজারমেন্টটা করছি একটু উপরে কাটবো। আমরা এরকম ছড়িয়ে দেখবো মেজারমেন্ট করে। এখানে কিন্তু আমরা 4 ভাগে বিছিয়ে নিয়েছি। তো 4 ভাগে আমরা এখন এটা মেজারমেন্ট করবো। কত আসছে আপনার, 11 ইঞ্চি। এই যে 40 ইঞ্চি, আর এটা সেলাই অ্যালাউন্স। ওকে। তো আমরা এদিকে সেলাই অ্যালাউন্স চলে যাবে। যখন জয়েন হবে তখন আমাদের 40 থাকবে। এই যে 40 আছে। আমি কিভাবে কাটিং করেছি আমার ভিডিওটা অবশ্যই
বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। তো আমি যখন এটা সেলাই করব তাও দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হয় একটা পেটিকোট। আপনি এই ২ টা সাইড একসাথে সেলাই করবেন। আড়ায়, আড়ায়। এই সাইড। আপনি দাগ দিয়ে নিবেন, এই দাগে, দাগে সেলাবেন। ওকে? আর যদি না বুঝেন তাহলে কাটমার দিয়ে নিবেন এভাবে। এই পাশে কাটমার, এই পাশে কাটমার। তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। ওকে? এই সাইডগুলো একসাথে মিলিয়ে জয়েন করবেন। এখন আমরা বেল্টটা কাটিং করব। আমাদের কোমর হচ্ছে ৪০ ইঞ্চি। আমাদের এখানে আছে হইলো ৩৩ ইঞ্চি। তাহলে এটা দিয়ে হবে না, একটা পারে হবে না। তো আমরা কি করব? একদম ভেঙে, ভেঙে আমি দেখাচ্ছি। এই যে এটা আমাদের সাইডে বাঙ্গায় চলে যাবে মুড়িতে। এখন আমরা ৪০ ইঞ্চি কোমরটা নিয়ে নিব সিঙ্গেলে। ২০ দুগুণে ৪০। এই। এখন আমরা এটা ভাঁজ করব ঠিক এভাবে। দেখুন আমি একদম ভেঙে, ভেঙে দেখাচ্ছি। এই যে আমাদের ৪০ কোমর ২ ভাগের ১ ভাগ। ২০ দুগুণে ৪০। এখন আমরা এই সাইডটা আমরা জোড়া দিয়ে নিব। এই যে ১ ইঞ্চি বাড়তি রাখবেন। এই যে এটার উপরে ১ ইঞ্চি। আর যদি এভাবে মনে হয় যে সমস্যা আপনি এমনি দাগ দিয়ে দাগ কেটে নিবেন। এই যে ১/২ ইঞ্চি সেলাই, এই পার্টটাও ১/২ ইঞ্চি সেলাই। তারপর সেলাই, সেলাই আমরা এভাবে করে তারপরে আমরা এভাবে কাটিং করে ফেলবো। তারপর আমরা এটা ফোল্ড করে দেব। এই যে আমার বেল্টটা থাকবে ২.৫ ইঞ্চি আর এই বাড়তিটা সেলাই অ্যালাউন্স। এটা সেলাই অ্যালাউন্স আর এই বেল্টটা থাকবে আমার ২.৫ ইঞ্চি আর এইদিকেও সেলাই অ্যালাউন্স সাইডে যে ২ ওপেনিংটা থাকে এটা হলো এটা। একটা পেটিকোট সঠিক নিয়মে কিভাবে সূত্রের সাহায্যে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভালো, ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।